কি ভাই, ভয় পাচ্ছেন? দেশে যাবেন? কি করবেন? ভাই আমিও এই দুবাইতে থাকি। এত সুন্দর গাড়ি, এত সুন্দর দেশ, এত সুন্দর রাস্তা, এই সৌন্দর্যে আমি আজ পর্যন্ত মুগ্ধ হতে পারি না ভাই। কারণ আমার কলিজাটা দেশের মাটিতে আছে। আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি। মাঝে মাঝে নিজেকে খুব সেলফিশ মনে হয়। আজ আমার বউ বাচ্চাটা নিজের এত করে চায়, প্রায় সময় সে আমাকে বলে, বাবা রাত হয়েছে, তুমি বাসায় আসো না কেন? তো ওর মা ওকে বুঝায় যে তোমার বাবা তো বিদেশে, তুমি তো জানো, তোমার জন্য চকলেট পাঠায়। ওই বিষয় নিয়ে অনেক কথা হয়। যাক, যে যখন এই যে 2-4টা কথা বলে যে বাবা অনেক রাত হয়েছে, তুমি বাসায় আসো না, বাবা তুমি কবে আসবা? হ্যাঁ, প্লেন গেলে আজ থেকে আরো 2 বছর আগে যখন বাসায় মানে ছাদের উপর দিয়ে প্লেন যাচ্ছে, বাসার উপর দিয়ে প্লেন যাচ্ছে, সে আমার সাথে লাইনে আছে, কিন্তু সে ফোন রেখে চলে আসছে কি প্লেন যাচ্ছে, বাবা প্লেনে আছে। ও ভাই, তখন সে আরো অনেক ছোট ছিল। তো তার মনের ভাবটা, মনের অবস্থাটা একটা বার বুঝার চেষ্টা করে না। আজ সে ছোট বাচ্চা, সে বুঝে না, কিন্তু তার বাবার আদর পাচ্ছে না, সে তার বাবার জন্য এরকম মরিয়া হয়ে আছে। তো তার জন্যই আমরা এই বিদেশে পড়ে আছি। কিন্তু ভাই সে তো এখন ছোট বাচ্চা, সে তো এখন টাকার জন্য আপনার ওই ভালোবাসাটা ত্যাগ করতে চাচ্ছে না। যখন সে টাকা বুঝবে তখন টাকা লাগবে, কিন্তু এখন তো আপনি দেশে যেয়ে কিছু একটা করতে পারেন, কিছু একটা করার চেষ্টা করেন। আমি আপনাকে বলি না, আমার কথা বলি, আমি অলমোস্ট চিন্তা করে বলছি আমি এগুলো সব ছেড়ে দিব। এই দুবাই শহর আমি ছেড়ে ইনশাল্লাহ বাড়িতে চলে যাব। খুব সাধারণ ভাবে জীবনযাপন করবো ইনশাআল্লাহ, একদম খুব সাধারণ ভাবে, যেগুলো আমি কখনোই করি নাই। আমি কখনো জমির পাশে নামি নাই, আমি কখনো এক গোছা ধান রোপণ করে নাই। ওইটার শর্ত, আমি এখানে যে মানসিক চাপের ভিতরে আছি, আমি মনে করি যে এটার থেকে ওটা 1000 গুণ ভালো। আমার বাবা, আমার দাদা, আমার জ্যাঠা, আমার জেঠুরা যারা কাজ করে গেছে এই মাটিতে, যারা দিন পার করছে, ভাই ওনাদের সংসার অনেক বড় ছিল, বিশাল ছিল, 6টা 7টা 5টা বাচ্চা। তার ভিতরে ওরা এই ফ্যামিলিটা যদি ওইখান থেকে পার করতে পারে, আপনি কেন পারবো না? আমি আপনিও পারতে হবে। হ্যাঁ, বলতে পারেন যে সংকট, এখন জাগার সংকট, এই সেই। ভাই এখন আমাদের যে প্রযুক্তিটা, ওইটা আমাদের এখন হাতের নাগালে। আমাদের জন্য প্রযুক্তি অনেক অ্যাভেলেবেল। ওই সময় এত প্রযুক্তি ছিল না, ওই সময় এত কিছু ছিল না। আপনি একটু চিন্তা করেন, ওই সময় একটা গরু পালার জন্য অনেক জায়গা লাগতো, কেননা গরুর চরণ ভূমির হিসাবে তারা ছেড়া দিত, গরুরে বাঁধতো। এখন ওইটা পাচ্ছেন না। আপনি একটু ঘাস লাগাইলেন, একটা জমিতে, ছোট্ট একটা জমিতে ঘাস লাগাইলেন, ওইখান থেকে যে ঘাস আসছে, ওই ঘাস দিয়ে আপনি কয়েকটা গরু পালতে পারেন। আগে তো ওইটা ছিল না। এই হাইব্রিড ঘাসগুলা, এই ভালো উৎপাদনশীল ঘাসগুলা আগে ছিল না ভাই, এখন আছে। তো ওই সময় নাঙ্গল দিয়ে ওরা হাল চাষ দিত, জমি চাষ করত, একটা জমির জন্য অনেক সময় লেগে যেত। এখন আর ওইটা না। এরকম দিক দিয়ে বহু জিনিসে আমরা ওনার চেয়ে অনেক আগায় আছি। এত কিছু, এত ফ্যাসিলিটি পাওয়ার পরেও কেন পারবো না? ইনশাল্লাহ অবশ্যই পারবো। হ্যাঁ, হয়তো আপনি এখন এখান থেকে যে টাকাটা পাঠাচ্ছেন, দেশে গেলে ইনস্ট্যান্ট এই টাকাটা পারবেন না, ইনস্ট্যান্ট এই টাকাটা আর্ন করতে পারবেন না। কিন্তু ভাই আমার কাছে মনে হয়, কেন জানো, আমি এখানে যে কষ্টটা করি, এটা দেশে চাইলে, এই কষ্টটা আমরা দেশে করলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে। এটা আমরা সবাই বলি, কিন্তু দেশে যাওয়ার পরে দেখা গেছে আমরা আর করি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আছি দেশে যাওয়া পর্যন্ত। দেশে যে ফার্ম করব ইনশাল্লাহ, খেত খামারে কাজ করব, আপনাদের সাথে আছি। আপনারা দেখবেন, যদি আমি পারি, সাকসেস হতে পারি, ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন, আপনারা সবাই সাকসেস হবেন। শুধু মনোবল রাখতে হবে ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার সাথে থাকবেন।